দান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দেয়ালের রাঙারাত উচ্চারণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের ইহজন্মে ঈশ্বর প্রাপ্তির কথা বললেন। মানব জীবন শ্রেষ্ঠ জীবন, বহু জন্মের তপস্যার ফলে আমরা এই শ্রেষ্ঠ জীবনকে পেয়েছি। নেক্সট টু গড জেসাস বাইবেলে বলছে। তাই ঈশ্বরের মতো সবকিছু আমাদের ঈশ্বরের ধাঁচে আমাদের তৈরি করেছেন। যেমন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আমরা প্রত্যেকে এক এবং অদ্বিতীয়, একজনের মতো আর একজন কেউ নই। ঈশ্বরের যা যা গুণ আছে, তিনি স্বরগুণের অধীশ্বর, আমরা প্রত্যেকেই স্বরগুণের অধীশ্বর। আজকে আমরা সমস্ত সাধনার মূল মন্ত্র হচ্ছে, সার কথা হচ্ছে পরমাত্মাকে প্রাপ্তি। জীবাত্মা সাধনার মাধ্যমে পরমাত্মাকে প্রাপ্তি। সেটা কি করে সম্ভব? না তো এই জীবনেই আমাদের সম্ভব, অলরেডি আমাদের হয়ে আছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে কথা বলছেন, নিরাশী নির্মম হতে, আমরা প্রত্যেকেই নিরাশী নির্মম। আমাদের প্রত্যেকের মায়ার বন্ধন ছেদ করে আমরা এই ধরাতে কাউকে ভালোবাসি না, কাউরির প্রতি আবদ্ধ থাকি না। আমাদের যখনই ঈশ্বরের ডাক আসে, তখন আমরা চলে যাই সেই মুহূর্তে সবকিছু ছেড়ে। এই যে আমাদের বন্ধন মুক্তির শেষ পরীক্ষাতে আমরা সকলেই প্রমাণ করে দিই যে আমরা কিছুতেই আবদ্ধ নই। তাই এটা যদি শারীরিক জ্যান্ত অবস্থাতেই মানুষ বারবার প্রমাণ করে সচেতনভাবে, তাহলেই তার ঈশ্বর প্রাপ্তি অত্যন্ত সহজ হয়ে যায়। ঈশ্বর প্রাপ্তি মানে পরমাত্মাকে প্রাপ্তি। পরমাত্মা কোথায় থাকেন? না তো সর্বত্র। আমার এই থিতি অক্তেজ মরুদ্গম জড় পদার্থের তৈরি শরীরটার মধ্যে তিনি সঞ্চালক হিসাবে জাগিয়ে রেখেছেন, সচেতন রেখেছেন, জ্যান্ত করে রেখেছেন। আর এই শরীরটার মধ্যেই তিনি বিরাজ করছেন। শুধু তাই নয়, কোথায় কোথায় বিরাজ করেন? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, প্রত্যেক জীবকুল, দেবকুল, প্রকৃত কুল, সব কুলে তিনি সর্বত্র বিরাজমান। তাই আমার যদি ঘরে বাইরে ভেতরে অন্তরে সব জায়গায় পরমাত্মা বিরাজমান হয়, তবে আমার আর চিন্তা কি? আমার পরমাত্মাকে প্রাপ্তির জন্য কোনো কষ্ট কসরত করতে হবে না, শুধু একটু চেতনার অভাব। তাই বলা যেতে পারে নিত্য প্রাপ্তকে প্রাপ্তি। আমরা প্রত্যেক দিন তাকে পেয়ে থাকি প্রতি মুহূর্তে। তাই ভগবান জীবকে মানব শরীর দিয়েছেন যাতে করে সে নিজের কল্যাণ সাধন করতে পারে। এই দৃষ্টিতে মানবজনী প্রকৃতপক্ষে সাধনজনী বলা হয়। সাধনজনী হওয়ায় মানুষ মাত্রই নিজের কল্যাণ সাধন করতে পারে, এবং সাধনজনী হওয়ার কারণে মানুষ মাত্রই নিজের শুধু কল্যাণ সাধন করতে পারে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। কেন পারে? কারণ প্রকৃত বিচারে সে মুক্তই, সে কখনোই বদ্ধ নয়। এই জন্যে সাধকের সবার আগে এই সত্যটি দৃঢ়ভাবে জেনে নিতে হবে যে আমি অবশ্যই মুক্ত হতে পারি। কেন পারি? কারণ আমি মুক্ত ছিলাম, মুক্ত আছি। আমি পরমাত্মাকে লাভ করতে পারি। কেন পারি? কারণ পরমাত্মা আমাকে পেয়েই বসে আছে। আমার ভেতরে বাইরে সর্বত্র পরমাত্মা বিরাজমান, যিনি সব স্থানে সকল কালে সর্বত্র বিরাজমান। মানুষের মধ্যে আছে, সব বস্তুতে আছে, সব অবস্থায় আছে, সব ঘটনায় আছে। তাই পরিস্থিতি নিত্য বর্তমান। সেই পরমাত্মা কি কখনো আমার থেকে আলাদা হতে পারে? পরমাত্মাকে কেমন করে আমরা কখন আলাদা করতে পারি না? শরীর আমাদের নয়, শরীরের সঙ্গে আমাদের কখনো মিলন হবে না। কারণ আমরা 84 লক্ষ জনি পরিভ্রমণ করেছি, বহু শরীর লাভ করেছি, এবং একটি শরীরও আমার সঙ্গে এখন নেই। বর্তমান শরীরটাও কিছুদিন পরেই চলে যাবে, কিন্তু আমি যেমন ছিলাম তেমনি আছি। সাধকের এই সত্য কথাটি জেনে রাখা প্রয়োজন। পরমাত্মার সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। তাই সংসারের প্রতি শরীরের সম্পর্ক অবিচ্ছেদ্য। আর
এই কারণে শরীরের দ্বারা নিজের কিছু আমরা করতে পারি না। শরীরের দ্বারা যে কাজই করি না কেন, সংসারের প্রয়োজনের কাজ হয় মাত্র, আমার কোনো ব্যক্তিগত কাজ হয় না। আমার কাজ হচ্ছে পরমাত্মার সাধনা, অনুভব, অনুভূতি, ফিলিংসের উপরে। আর এই সাধনা যন্ত্র হিসাবে শরীরটাকে আমরা ব্যবহার করতে পারি। যখনই আমরা সেটা করি না, তখন এই শরীরের দ্বারা নিজের কোনো কাজে আমরা লাগাই না, তার অপব্যবহার করে ফেলি। একমাত্র একটি কাজ, ঈশ্বর প্রাপ্তি সাধনার ক্ষেত্রে যদি শরীরটাকে আমরা যথোপযুক্তভাবে লাগাতে পারি। সাধককে বিবেচনা রাখতে হবে যে আমি যখন শরীর দ্বারা নিজের কিছুই করছি না এবং করতে পারবো না সংসারের জন্য, তাহলে আমার নিজের কোনো লাভ নেই। বিচার করলে বোঝা যাবে আমি নিজের জন্য নিজের দ্বারা নিষ্কাম হতে পারি। কেন পারি? কারণ আমি চিরকালই নিষ্কাম। আমি নিজের জন্য মমতাহীন হতে পারি। কেন পারি? আমি চিরকালই নির্মম। আমি নিজের জন্য নিরহংকার হতে পারি। কেন পারি? কারণ আমি চিরকালই নিরহংকার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্কাম, নির্মম এবং নিরহংকার হতে হবে। অলরেডি ঈশ্বরের সেই সমস্ত গুণই আমাদের মধ্যে বিরাজমান। কারণ আমি স্বরূপগত নির্মম, নিষ্কাম এবং নিরহংকারী আছি। আমি নিজেই ভগবানকে নিজের বলে মেনে নিতে পারি। কেন পারি? কারণ ভগবান আমার মধ্যে আপনজন এবং আমার মধ্যে বিরাজমান। কেউ আপন নয় এই পৃথিবীতে, তিনি একমাত্র পরমাত্মাই জীবাত্মার আপন। পরমাত্মা প্রাপ্তির জন্য আমি সমস্ত সংসারের বন্ধন, কর্ম, ব্যস্ততা, যা কিছু কর্তব্য সব ছেড়ে এক লহমায় চলে যাই। শরীর ছেড়ে আত্মা চলে যায় পরমাত্মার কাছে। তাহলে আমি তো নিরাশী, নির্মম। আমি কোনো কারণে আবদ্ধ থাকতে পারি না, ইচ্ছা করলেও থাকতে পারি না। এ আমার গুণগত বৈশিষ্ট্য, জন্মগত অধিকার। তাই নিষ্কাম, নির্মম এবং নিরহংকার আমরা প্রত্যেকে। এইরকম হওয়ার জন্যই শরীরের আবশ্যকতা নাই। বস্তুত নিজের আধ্যাত্মিকভাবে পরিশ্রম এবং পরাশ্রম ছেড়ে দিয়ে আত্মিকভাবে বিশ্রাম এবং ভগবত আশ্রম পেতে চাই। এই ভগবত আশ্রয় পাওয়ার জন্য আমরা পরাধীন নয়, সর্বতোভাবেই স্বাধীন। শরীরের সাথে আমার কোনো কালেই সম্বন্ধ ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। শরীর নষ্ট হয়ে যাওয়ার পরেও শরীরের দ্বারা ভোজন করতে পারি, কিন্তু ভজন করতে পারি না। শরীর আমার ভজনে সাহায্য করে, নিজে ভজন করে না। ভজন করে জীবাত্মা পরমাত্মার মিলনের জন্য। পরমাত্মার কৃপা হলে তবেই অনুভব, অনুভূতির দ্বারা আমরা পরমাত্মাকে অনুভব করতে পারি, অনুভূতিতে আনতে পারি। কিন্তু শরীরটা সেসব করতে পারে না। তাই আমাদের মনে রাখতে হবে চেতন, অমল, সহজ সুখ রাশি। শ্রীরামচরিত মানসে আমরা উত্তরখণ্ডে একথা জানতে পারি যে আমি নিজের দ্বারাই ভজন করতে পারি। কেমন ভাবে পারি? ভগবানকে ভালোবাসলেই তা করতে পারি। কেন করতে পারি? কারণ তার সঙ্গে আমার সম্বন্ধ জন্ম জন্মান্তরের, সৃষ্টি কাল থেকে লয় হওয়া পর্যন্ত এই ভালোবাসার সম্পর্কের দরুনই আমি এতবার শরীর পেয়েছি, জন্ম পেয়েছি, যা চেয়েছি সব পেয়েছি। আমার প্রয়োজনীয় খাদ্য, আহার, বস্ত্র, বাসস্থান। শরীরের দ্বারা আমি সেবা এবং ভালোবাসার চর্চা অবশ্যই করতে পারি, কিন্তু সেবা ও ভালোবাসতে ঈশ্বর প্রাপ্তি হবে না যদি আমরা তাকে সাধনার কাজে না লাগাই। তাহলে আমার মানব জীবন বৃথা হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি। কি আছে এমন একটি মানুষের মধ্যে যাকে আমরা রাগ, দুঃখ, অভিমানে কথা বলা বন্ধ করে দিই, তাকে ত্যাগ করি? আর সেক্ষেত্রে ঠাকুর বলছেন একটা সাম্রাজ্যের থেকেও বেশি মূল্যবান একটি মানুষ। তার কারণ মানুষ আর কেউ নয়, যে কোনো মুহূর্তে চেতনা জাগ্রত হলেই এই মুহূর্তে ঈশ্বর হয়ে যেতে পারেন, এই মুহূর্তে পরমাত্মায় লয় হয়ে পরমাত্মা অংশ হয়ে যেতে পারেন। সেই কারণে আমাদের এই অপূর্ব সুযোগ। সেই জন্য একটা মানুষের সঙ্গে কোনো বস্তুর মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না। তাই জন্য বলেছেন একটা মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করিতে পারি। আর মানুষের এই মানসিকতারই পরিবর্তন হয়ে যায় অগাধ ভাবে। কিরকম জানেন?
একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, যে একটি ভিখারি ছিল, সে কোনো বাড়ি ঘর ছিল না, একটা গাছতলাতে সে ভিক্ষা করে নিয়ে এসে রান্না বান্না করে খেত আর গাছতলায় শুয়ে পড়তো। সে ভাবলো বেশি যেদিন ভিক্ষা হয়ে যায় সেদিন কিছু খাদ্য সংগ্রহ করে রেখে দেব, প্রত্যেক দিন যদি না যেতে পারি ভিক্ষায় তাহলে ও সেই খাবার দিয়ে দুদিন অন্তত খাওয়া যাবে। তাই কিছু খাবার সংগ্রহ করে রাখতে শুরু করলো, কিন্তু প্রত্যেক দিনই এসে দেখে খাবারগুলো নেই, কে খেয়ে নিয়েছে। বড় আশ্চর্য। একদিন সে চোর ধরবে বলে ঠিক করেছে, দেখছে একটা বড় ইঁদুর সে কুটকুট করে তার সমস্ত খাবারগুলো খেয়ে নিচ্ছে। তখন সেই ভিখারি সব পশু পাখির ভাষা বুঝতেন। সে ইঁদুর ভাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি আমার সংগ্রহ করা কষ্টের খাবারগুলো খেয়ে নাও কেন? তাহলে তোমার কর্মফল অনুযায়ী প্রত্যেক দিন তোমাকে সংগ্রহ করেই খেতে হবে, তুমি সঞ্চিত করে রাখতে পারবে না। তাহলে কেন পারবো না? বলে এটাই তোমার কর্মফল। তাহলে আমি জানবো কি করে কি কারণে আমার এই কর্মফল? তাহলে এটা ভগবান বুদ্ধ তোমাকে বলতে পারবেন। ভিখারির ইচ্ছা হলো তাহলে ভগবান বুদ্ধর কাছে যেতে হবে, কি কারণে আমি সকল মানুষের মতো সঞ্চয় করতে পারবো না, প্রত্যেক দিন সংগ্রহ করে তবেই খেতে পাবো। দেখি তো, একটা ইঁদুর আমাকে এই জ্ঞান দিল, আমি যেটা জানতাম না। তাই সেই ইঁদুর আত্মার কথা শুনে এই ভিখারির আত্মা চলল ভগবান বুদ্ধদেবের কাছে দেখা করতে। হাঁটতে হাঁটতে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামের একটা গ্রামে গিয়ে সন্ধে প্রায় লেগে এসেছে। তখন এক গৃহস্থের বাড়িতে গিয়ে কড়া নেড়ে বলল যে আমি অনেক দূর থেকে আসছি, বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমাকে একটু রাত্রিতে থাকার মতো জায়গা দেবেন? তখন সে গৃহস্থ বলল, ভেতরে এসো। তাকে আহার দিল, তারপরে রাত্রিতে বিশ্রামের ব্যবস্থা করে দিল। জিজ্ঞেস করছে রাত্রিতে, আচ্ছা তুমি যাবে কোথায়? বলে ভগবান বুদ্ধের কাছে আমার কপালে কি আছে সেই বিষয় সম্বন্ধে, কর্মফল সম্বন্ধে জানতে যাচ্ছি। বলে তাহলে এক কাজ করবে, তুমি আমার সম্বন্ধে একটু জানবে। আমার 16 বছরের মেয়েটা কথা বলতে পারে না, কবে কথা বলতে পারবে এই কথাটা একটু জেনে দেবে ভগবান বুদ্ধদেবের কাছে এসে। তাহলে নিশ্চয়ই জানবো। রাত্রি যাপন করার পর সকালবেলায় সেই ভিখারি আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো অনেক পর্বতমালা, ছোট ছোট অনেক টিলা বা ছোট পাহাড়। রাস্তায় কি করে পার হবো, এতগুলো পাহাড় পেরিয়ে তবে যেতে হবে। তখন ভীষণ দুশ্চিন্তায় পড়লো। সেখানে দেখে একটা অদ্ভুত লোক, চুল দাড়ি পাকা, আর একটা লম্বা লাঠির মতো তার হাতে আছে। তাকে বলল, এই এতগুলো পাহাড় কি করে পেরিয়ে যাব? বলে যাবে কোথায়? তাহলে ভগবান বুদ্ধদেবের কাছে যাব আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন নিয়ে। বলে আমার একটা প্রশ্ন আছে, তুমি নিয়ে যাবে, আমি তোমাকে পাহাড় পার করে দিচ্ছি। তো বললে ঠিক আছে, ওই লাঠিটার উপরে বসো। দুজনেই বসলো, লাঠিটা শূন্যে ভাসিয়ে নিয়ে চললো, সমস্ত পাহাড় পর্বত পার করে তাকে নামিয়ে দিল। আর বলল আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 100 বছর ধরে স্বর্গে যাবার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না, কোন কারণে? এটা ভগবান বুদ্ধদেবকে একটু জিজ্ঞেস করে আমাকে বলো। বলে তাই হবে, আমি নিশ্চয়ই বলবো। তারপরে যখন আবার হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে দেখলো একটা খরস্রোতা নদী। নদীর পাড়ে গিয়ে ভিখারি ভাবলো এবার আমাকে কে পার করবে। তো দেখে একটা বড় কাচিম, বৃদ্ধ কাচিম, সে কাছে এসে বলল, তুমি আমার পিঠের উপরে বসে পড়ো, আমি তোমাকে জলটা সাঁতরে পার করে দিচ্ছি। তুমি যাবে কোথায়? বলে ভগবান বুদ্ধদেবের কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। তাহলে তুমি কি ভগবানকে আমার একটা প্রশ্ন করবে? আমার প্রশ্ন হচ্ছে, আমি 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি কিন্তু ড্রাগন হতে পারছি না, কি করলে ড্রাগন হতে পারবো? এই প্রশ্নের উত্তর ভগবান জানেন, তাই এই প্রশ্নটা জেনে আমাকে বলবে। তাহলে নিশ্চয়ই বলবো।
বলে তাকে পিঠে চাপিয়ে পার করে দিল নদীর এপারে। সে আবার হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে দেখলো ভগবান বুদ্ধদেবের আশ্রমে এসে পৌঁছেছি। ভগবান বুদ্ধদেব বসে আছেন, তাকে প্রণাম করে বলছে, ভগবান, আমি বহু দূর থেকে বহু নদী নালা পর্বত পেরিয়ে এসেছি, আমার কিছু প্রশ্ন আছে। ভগবান বুদ্ধদেব বললেন, আমি মাত্র 3টি প্রশ্নের উত্তর দেব তোমাকে। তখন ভিখারি বলল, দাঁড়ান দাঁড়ান, আমার তো মোট 4টি প্রশ্ন, নিজের একটা প্রশ্ন আর বাকি 3জনের 3টে প্রশ্ন, তাহলে আমার 3টে প্রশ্নটাই বরং লোকের অনেক অসুবিধায় পড়ে তারা বলেছে, একজন 1000 বছর ধরে গৃহস্থ বলছে 16 বছর ধরে আমার মেয়ে কথা বলতে পারে না, তার উত্তর জানলে একটা উপায় হবে। আর সেই চমৎকার লোকটি বলেছে 1000 বছর ধরে সাধনা করছে, স্বর্গে যেতে পারছে না, তার কারণ সে স্বর্গে যেতে পারবে। আর এই কাচিম ড্রাগন হতে চায়, 500 বছর ধরে সাধনায়, সে এখনো ড্রাগন হতে পারছে না। আমারটা ভিক্ষে করেই খাই, নয় ভিক্ষে করেই খেয়ে নেব। নিজের প্রশ্নটাকে বড় করে না দেখে 3জনের প্রশ্নটাকেই বরং জিজ্ঞেস করি। মনস্থির করে বলল ভগবান বুদ্ধদেবকে যে 3টে প্রশ্নেরই উত্তর দিন তাহলে আপনি। নিয়ে 3জনের প্রশ্ন জিজ্ঞেস করলো। তখন ভগবান বুদ্ধদেব বললেন যে, তুমি যে প্রথম গৃহস্থের কথা বলছো, সেই গৃহস্থ উপযুক্ত মনোনীত ব্যক্তি, তার কাছে হাজির হলেই তার বাক্য ফুটে যাবে, কথা বলতে শিখবে, তার মনের মানুষ তার কাছে হাজির হবে। দ্বিতীয় ব্যক্তি বলল যে, সেই চমৎকার লোকটি 1000 বছর ধরে চেষ্টা করছে স্বর্গে যাবার, কিন্তু যেতে পারছে না কেন, এত সাধনার পরেও। তাহলে ওর হাতে একটা লাঠি আছে, চমৎকার লাঠি, সেই লাঠিটাকে কখনো ছাড়ে না, সেইটি তার আসক্তির কারণ। সেই লাঠিটাকে ত্যাগ করে দিতে বলো, তার স্বর্গবাস হয়ে যাবে। তারপরে বলল, ড্রাগন হতে চায় কাচিম, সেই কচ্ছপটা কি করলে ড্রাগন হবে, 500 বছর ধরে সাধনা করছে, তাহলে ওর খোলসটাকে ফেলে দিতে হবে, খোলসটা ফেলে দিলেই সে ড্রাগন হয়ে যাবে। এই 3জনের প্রশ্নের উত্তর পেয়ে পরমানন্দে নিজের কথা ভুলে গিয়ে আবার সেই রাস্তাতেই যখন এলো, কচ্ছপকে প্রথম নদী পার করার পরে বলছে যে, তোমাকে বলেছে খোলসটা ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে খোলসের ভিতরে মণিমাণিক্য মুক্ত ছিল, সমস্ত দিয়ে দিল সেই ভিখারিকে, আর বলল, আমি মুক্ত, আমি ড্রাগন হয়ে গেলাম, বলে খুব খুশি সে লাফিয়ে চলে গেল। আবার যখন পাহাড়ের প্রান্তে এসে দাঁড়ালো, সেই চমৎকার লোকটি এলো, বলে, আমার কথা জিজ্ঞেস করেছো তো? বলে, হ্যাঁ। বলে, এই লাঠিতে বসো, তোমাকে আমি পার করে দিই। পাহাড় পর্বত পার করে দিয়ে এপারে এসে বললো, ওইটা লাঠিটা তোমাকে ছেড়ে দিতে হবে, ওইটির প্রতি তোমার আসক্তির কারণে মুক্তি হচ্ছে না, তাহলেই তোমার স্বর্গবাস হবে। লাঠিটা সঙ্গে সঙ্গে তাকে দান করে দিল। বলে, এই চমৎকার লাঠি, এটাকে ধরে তুমি যেখানে যেতে চাইবে উড়ে চলে যেতে পারবে। এবার সেই লাঠিটা নিয়ে, মুক্ত মণিমাণিক্য নিয়ে, সে যখন সেই গৃহীর বাড়িতে এলো, যেখানে রাত্রি যাপন করেছিল, তখন সেই গৃহী বলল, আমার মেয়ে যে কথা বলতে পারে না, তুমি নিবেদন করেছিলে? বলে, হ্যাঁ করেছি। তাহলে কি বলল? তখন মেয়েটা বেরিয়ে এসে বলল, এই তো আমার মনের মানুষ, বলে কথা বলতে শুরু করেছে। তার সঙ্গে তার বিয়ে দিলেন গৃহস্থ, ধুমধাম করে। তারপরে সে সুখে সংসার করতে লাগলো, আর ভিক্ষে করে খেতে হলো না, সারা জীবনের সমস্যার সমাধান হলো। নিজের স্বার্থকে বড় করে না দেখে লোকের কল্যাণে নিজ মঙ্গলের প্রসূতি, একথা ঠাকুর বলছেন। আর লোকের মঙ্গলের কথা ভাবলে সংকীর্ণতা চলে যায়, উদারতা পেয়ে বসে, আর তখনই নির্মল চৈতন্য রাজ্যে বাস হয়। সেই জন্য লোকের কল্যাণী নিজের মঙ্গলের কি করে প্রসূতি হয়, তা উদাহরণ দিয়ে ভগবান বুদ্ধদেব দেখিয়েছিলেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, অসাধারণ গল্প আজকে শুনলাম। যে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হবে তা সুন্দরভাবে আজকে আলোচনা করলেন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রাপ্তির কথা শুনলাম। পরমাত্মা সর্বত্র বিরাজমান। জীব ফুল, দেব ফুল, প্রকৃত ফুলের স্রষ্টা হচ্ছে তিনি। মানব যোনি হলো সাধন যোনি। পরমাত্মা ও আমরা অবিচ্ছেদ্য। সাধনার যন্ত্র হিসাবে
শরীরকে যথোপযুক্তভাবে নিজেকে নিযুক্ত রাখতে হবে। নিষ্কাম, নির্মম ও নিরহংকার হতে হবে। শরীর আমার ভজনে সাহায্য করে না। একটি মানুষের সঙ্গে একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন তিনি। কর্মফল আমাদের ভোগ করতেই হবে। উপযুক্ত মনের মানুষ এলে এই গল্পটা যে বললেন যে অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি বলে একটা সুন্দর গল্প বললেন। তাতে যে গৃহস্থ তার যে তার যে তিনজন নিবেদন করেছিলেন, তার সেই নিবেদন কি করে পূর্ণ হলো, বুদ্ধদেব সুন্দর গল্প বুদ্ধদেবের কাছে গিয়ে তিনি পূরণ করেছিলেন সেই ব্যক্তি। আর শেষকালে তার যে মঙ্গল হলো, অপরের মঙ্গল কামনায় যে নিজে মঙ্গলের প্রসূতি, তা একটা ছোট্ট ঘটনা দিয়ে আমাদের বুঝিয়ে বললেন। তাতেই আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব হবে। খুব সুন্দর আলোচনা দ্বারা আমরা সম্মিলিত হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি নিজে এবং সপরিবার যেন নীরব, ইষ্টপ্রাণ এবং সুদীর্ঘ সর্বদিক দিয়ে সুন্দর হয়ে উঠুন। পরমপিতাকে নিয়ে ভরপুর হয়ে থাকুন, সুখে শান্তিতে নীরব জীবন কামনা করি আমরা। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে আমরা সবাই করি। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন আমাদের ভক্তিগীতি পরিবেশন করবেন কৃপা রঞ্জন বসাক। দাদা জয় গুরু।